আজ 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। সমস্ত শিক্ষকদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা। এই দিনটি একজন ছাত্র ও শিক্ষক উভয়ের জন্যই সমান গুরুত্বপূর্ণ একটি দিন। চলুন এই দিনটির শুরু কিভাবে হয়েছিল জানা যাক। প্রখ্যাত রাজনীতিবিদ, দার্শনিক তথা সর্বোপরি একজন মহান শিক্ষকের কথা আমাদের মনে করিয়ে দেয় এই দিন। 1888 সালের আজকের দিনে জন্মগ্রহণ করা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা। তামিলনাড়ুর এক গরিব ব্রাহ্মণ পরিবার থেকে স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়ার ঘটনাটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র এবং তার বন্ধুরা যখন তার জন্মদিন পালনের কথা তাকে বলেন, তখন তিনি বলেছিলেন যে এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করলে আমি বেশি খুশি হব। সেই থেকে এই দিনে শিক্ষকদেরকে বিশেষভাবে সম্মানিত করা হয়ে আসছে। যদিও বছরের প্রত্যেকটা দিনই শিক্ষকদের আমরা শ্রদ্ধা ও সম্মান করি, তবুও এই দিন আমরা আনুষ্ঠানিকভাবে কিছু রীতি মেনে তাদের বিশেষভাবে শ্রদ্ধা জানাই। একজন সফল ব্যক্তির সাফল্যের পিছনে একজন আদর্শ শিক্ষকের ভূমিকা কতখানি তা কম বেশি আমরা সবাই জানি। শিক্ষকরাই পারে একজন শিক্ষককে জীবন গড়ার পরামর্শ দিতে। শিক্ষকরাই পারেন ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দিতে, নতুন করে সাফল্যের স্বপ্ন দেখাতে। এপিজে আব্দুল কালাম তাই বলেছিলেন, দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশে মানুষ জাতির মানুষ গড়তে হয়, তাহলে সমাজের 3 জন মানুষের প্রয়োজন: বাবা, মা ও শিক্ষাগুরু। এ জগতে বাবা মা ছাড়া যার কাছে আমরা সব থেকে বেশি ঋণী হয়ে থাকব, সে হলো আমাদের শিক্ষাগুরু। একজন শিক্ষককে মোমবাতির সাথে তুলনা করা হয়। মোমবাতি যেমন নিচে পড়ে অন্যের পথ প্রদর্শন করে, তেমনি শিক্ষকেরাও সারা জীবন ধরে তাদের মেধার মাধ্যমে আমাদের শিক্ষার আলোতে পথ প্রদর্শিত করে। শিক্ষকরাই সমস্ত পেশার মানুষদের গড়েন। এই সমাজের মূল মেরুদণ্ডই হলো শিক্ষক। শিক্ষকরাই পারেন এই সমাজকে সঠিক পথ দেখাতে, সুস্থ সমাজ গড়ে তুলতে। এবং শিক্ষক যে কেবল পঠন পাঠন ক্ষেত্রেই হবে তেমন না। এ দুনিয়াতে আমরা যার থেকেই কিছু না কিছু শিখে থাকি, তারাই আমাদের শিক্ষক। সব শিক্ষককে আমার প্রণাম। এই শিক্ষক দিবসের শুভক্ষণে চলো আমরা ছাত্রছাত্রীরা মিলে একটি শপথ নিই। আমরা সবাই মিলে আমাদের শিক্ষাগুরুদের আমাদের সাফল্য উপহার দিই। শেষ করার আগে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটি উক্তি না বললেই নয়। তিনি বলেছিলেন, যদি মুক্ত সমাজ নির্ণয় করতে হয়, তবে শিক্ষার্থীদের মনকে কলুষ মুক্ত করতে হবে। বক্তব্যের শেষে একটি কথা যোগ করতে চাই। আমরা পশ্চিমবঙ্গবাসীরা জানি যে গত কয়েক মাস আমাদের শিক্ষাগুরুরা, অর্থাৎ আমাদের পঠন পাঠনের যে শিক্ষাগুরুরা, তারা কেমন টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তাদের জন্য আমরা সত্যিই দুঃখিত এবং সমবেদী। কিন্তু আমরা চাইলেও আমাদের হাতে কিছু নেই করার মতো। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে আমাদের শিক্ষাগুরুর এই অবমাননা আর কতদিন আমাদের দেখতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শিক্ষাগুরুদের তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া হোক।